আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ঠিক আছে, আজকে আমরা বালাগাতের মধ্যে 2 নম্বর সবকটা দেখব। ওয়াসানি ইয়াকুনু বিতানজিলিস সুওয়ালি মানজিলাতা সুওয়ালি আখর। তো 2 নম্বর প্রকার হচ্ছে আপনার একটা বাক্যকে বলা বিতানজিলিস সুওয়ালি মানজিলাতি সুওয়ালিন আখর, মানে একটা প্রশ্নের স্থানে আরেকটা প্রশ্নকে রাখা বা একটা প্রশ্নকে আরেকটা প্রশ্নের স্থানে রাখা। মুনাসিবান লিহালাতিস সাইলি, মুনাসিবুল লিহালাতিস সাইলি, মুনাসিব মানে উপযুক্তভাবে, লিহালাতিস সাইল যেভাবে সোয়ালকারী বা প্রশ্নকারীর অবস্থা, তো প্রশ্নকারীর অবস্থার মোতাবিক বা প্রশ্নকারীর অবস্থার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্নকে আরেকটা প্রশ্নের স্থানে রাখা। কামা ফি কওলিহি তাআলা, যেমনিভাবে আল্লাহ তাআলার কওল ইয়াসআলুনাকা, তারা আপনার থেকে জানতে চাইবে, প্রশ্ন করবে, আনিল আহিলা, চাঁদের ব্যাপারে। এখানে বলতেছে চাঁদের ব্যাপারে। তো চাঁদের ব্যাপারে মানে কি? ওই যে চাঁদ দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 1 তারিখে চাঁদটা দেখা যায়, অর্থাৎ মাসের শেষের দিকে চাঁদটা 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে চাঁদটা কি হয় মানে দেখা যায় বা আলোকিত থাকে। এরপর আস্তে আস্তে চাঁদটা ছোট হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তো এই যে চাঁদ ছোট হয়, বড় হয়, বা চাঁদ স্পষ্ট হয় বা ঝাপসা হয় বা দেখা যায় না, তো এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক বললেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, কুল আপনি বলুন, হিয়া এটি মানে চাঁদ, এটি মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ মানুষের জন্য, এটা মাওয়াকিত ওয়াক্তসমূহ বা ওয়াক্ত নির্ধারণ করে, ওয়াল হাজ্জি এবং হজের, অর্থাৎ এটার সাথে হজের সম্পর্কিত। ঠিক আছে, অর্থাৎ এটা সময় বলে দেয়। এখানে তারা জানতে চাইছে কি চাঁদের ব্যাপারে, মানে চাঁদ বড় হয় ছোট হয় কেন, কিন্তু বলতেছে আল্লাহ তাআলা চাঁদের ব্যাপারে না বলে, মানে চাঁদ কেন বড় হচ্ছে ছোট হচ্ছে এই ব্যাপারে না বলে, চাঁদের যেটা একটা হুকুম বা চাঁদের যেটা কাজ সেটা বর্ণনা করে বলতেছে মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি, এটা হজ এবং মানুষের জন্য সময় নির্ধারণ। আল্লাহ তাআলা এটা কেন বলছে? আল্লাহ তাআলা মুনাসিব লিহালাতিস সাইল, মানে প্রশ্নকারীর অবস্থা ভেদে, অর্থাৎ প্রশ্নকারীর জন্য এই উত্তরের চেয়ে, মানে চাঁদটা কেন বড় হচ্ছে ছোট হচ্ছে এই উত্তরের চেয়ে চাঁদের কাজ কি এটা জানা বেশি জরুরি। এই কারণে তারা প্রশ্ন করছে চাঁদের ব্যাপারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে চাঁদের কাজ বা চাঁদের হুকুম ব্যাপারে, যেন প্রশ্নকারীর কি হয়, উপকার হয়। সুইলা বাদু সাহাবাতিন নবী সাআলা বাদু সাহাবাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কিছু সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রশ্ন করলো মা বালুল হিলালি, মা বালুল হিলাল মানে চাঁদের কি হলো, বা চাঁদ এমন কেন, ইয়াবেদু দাকিকন সেটি প্রকাশিত হয় দাকিকন হালকাভাবে, সুম্মা ইয়াতাজায়াদু অতঃপর সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, হাত্তা ইয়াসির বাদরন এমনকি 14 তারিখ বদরের চাঁদের মতো আলোকিত হয়ে যায়, মানে আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে ছোটো থেকে বড় হতে হতে, এরপর সুম্মা ইয়াতানাকাসু অতঃপর সেটি ছোটো হয়, হাত্তা ইয়াউদা কামা বাদা এমনকি সেটি পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসে, ইয়াউদ ফিরে আসে, হাত্তা ইয়াউদা ফিরে আসে, কামা বাদা যেমনিভাবে সেটি, ওই যে উপরে বলছে যে কি, এখানে দেখেন উপরে বলছে এই যে ইয়াবেদা ও দাকিকুন পূর্বের অবস্থায় ফিরে আসে। তো ফাজা আল জওয়াবু, তো সুতরাং জবাব এসেছে আনিল হিকমাতি, হিকমতের সাথে, হিকমতের ভিত্তিতে, আল মুতারাত্তাবাতি আলা যালিকা এর উপর ভিত্তি করে, তারতিবের সাথে মানে তারতিব হিকমতের সাথে আল্লাহ তাআলা এর উপর ভিত্তি করে কি দিয়েছেন, উত্তর দিয়েছেন যে মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, এই তারতিবে আল্লাহ তাআলা উত্তরটা দিয়েছেন, লিআন্নাহা কেননা এই উত্তরটাই আহাম্ম অধিক উপযুক্ত, অধিক গুরুত্বপূর্ণ, লিসাইলি যারা প্রশ্নকারী তাদের জন্য। তো ফানাজ্জালা সুআলুহুম, তো সুতরাং তাদের প্রশ্ন এটা অবতরণ করেছে, আনসাবাবিল ইখতিলাফি, ইখতিলাফের কারণে বা ইখতিলাফ এর ভিত্তিতে, মানজিলাতাস সুআল আন হিকমাতিহি অন্য একটা সোয়ালের স্থলাভিষিক্ত অবস্থায়, আন হিকমাতিহি তার হিকমতের কারণে, অর্থাৎ
বা এটাকে আমরা বলতে পারি নুজজিলা সুআলুহুম, তাদের সুয়াল যেটা প্রশ্ন সেটাকে স্থাপন করা হয়েছে, নামানো হয়েছে আনসাবাবিল ইখতিলাফ, ইখতিলাফের কারণে। মানজিলাতুস সুয়াল, অন্য একটা সোয়ালে, আন হিকমতে, কেন হিকমতে, অর্থাৎ আল্লাহ তাআলা হিকমতে তাদের ওই সোয়ালটাকে অন্য একটা সোয়ালে রূপান্তর করেছেন। মানে তারা চাঁদের কম বেশি সম্পর্কে জানতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে চাঁদের কাজ এর ব্যাপারে অবগত করেছে। এরপর ওয়ামিনহা আত তাকলিব, তাকলিব গলাবা, যেটাকে আমরা বলি একটা হচ্ছে গলাবা, একটা তাকলিব। তো এখানে তাকলিব মানে উদ্দেশ্য হচ্ছে ওয়াহুয়া তারজিহু আহাদিস শাইআইনি, তারজিহু তারজ্জি দেওয়া, আহাদিস শাইআইনি দুইটা শাইয়ের একটাকে প্রাধান্য দেওয়া, আলাল আখর অন্য একটির উপর, ফি ইতলাকি লাফজিহি আলাইহি, ফি মানে মধ্যে, ইতলাকি ব্যবহার, লফজিহি সেই শব্দটি মানে প্রথম শব্দটি, আলাইহি অন্য শব্দের উপর, মানে যে শব্দকে আমরা প্রাধান্য দিলাম ওই শব্দকে অন্য শব্দের উপর কি দেওয়া, অন্য শব্দের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে এক শব্দ আরেকটা শব্দের উপর বা একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর তারজি দেওয়া, এটাকে বলা হয় তাকালিব, মানে প্রাধান্য দেওয়া। আশা করি এই জিনিসটা বুঝছেন। ফি ইতলাক কি লফজিহি আলাইহি, ফি ইতলাকি মানে ব্যবহারের ক্ষেত্রে, ইতলাক মানে ব্যবহার করা, জারি করা, লাফজিহি মানে যে লফজকে আমরা কি দিলাম, তারজ্জি দিলাম, আলাইহি অন্যটির উপর। কাতাগলিবিল যেমন মোজাক্কারি, মোজাক্কারকে প্রাধান্য দেওয়া, আলাল মুআন্নাসি মুআন্নাসের উপর। অনেক ক্ষেত্রে মোজাক্কার মুআন্নাস শব্দ ব্যবহার হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় মুআন্নাসকে মোজাক্কারের উপর কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। যেমন ওয়াকানাত মিনাল কানিতিন, ওয়াকানাত মানে সে ছিল, মিনাল কানিতিন আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কানিত এটা কিন্তু মোজাক্কার, কানিতিন। তো এখানে কানাত যেহেতু মহিলাদের কথা চলতেছে, এখানে খবরটাও মুআন্নাস বা মহিলাবাচক আসার কথা, কিন্তু এখানে আল্লাহ তাআলা কানিতিন আনুগত্যশীল বোঝানোর, মানে তারা আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত, সেই আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত ছিল। এখন আনুগত্যশীল এটাকে দুভাবে প্রকাশ করা যেতে পারে, মহিলাবাচক বা মুজাক্কার বা মুআন্নাস, কিন্তু এখানে বলতেছে তিনি আল্লাহ তাআলা মুজাক্কার শব্দকে প্রাধান্য দিয়েছে, কারণ মুজাক্কার এটা আগে, এরপর আসছে মুআন্নাস, মানে আগে আদম আলাইহিস সালাম, এরপর মা হাওয়া আলাইহিস সালাম। তো যে জিনিসটা, দুইটা জিনিসের মধ্যে যে জিনিসটা বেশি দামি বা আগে, ওইটাকে কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। তো যে স্থানে দুইটা বস্তু ব্যবহার করা শুদ্ধ, ওইখানে একটা বস্তুকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয় তাকলিব। মিনহু এর মধ্য থেকে, মানে তাকলিবের আরও কিছু উদাহরণ, যেমন আল আবাওয়ানি, আবাওয়ান মানে হচ্ছে কি মা বাবা। এমনি আবুন মানে শুধুমাত্র সেপারেট, আবুন মানে হচ্ছে পিতা বা বাবা, কিন্তু এটাকে যখন আমরা তাসনিয়া লাগালাম তখন হয়ে গেল, এখন কি দুইজন বাবা হবে না, এখন হবে মা বাবা। আবাওয়ানি লিল আবি ওয়াল উম্মি, মায়ের জন্য ব্যবহার হয়, বাবার জন্য ব্যবহার হয়। এখন প্রশ্ন আসতে পারে উম্মুন এটাকে কেন বানানো হয়নি, উম্মুনকে উম্মা ওয়াইনি ওয়ানি এভাবে করে বানালে কি হতো, মানে এখানে মা বাবা আসতো না, কিন্তু না, অর্থাৎ মা বাবা বোঝানোর জন্য আবাওয়ানি আবুনকে মানে মুজাক্কার শব্দকে প্রাধান্য দেওয়া হয়েছে, মানে মুজাক্কারের মধ্যে দুটোটা শামিল। আর এমনিতে মুজাক্কার যেহেতু আদম আলাইহিস সালামের পাঁচরের মধ্য থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে, তো মুজাক্কারের মধ্যে মুআন্নাস কি আছে, শামিল আছে, কিন্তু মুআন্নাসের মধ্যে মুজাক্কার ডাইরেক্টলি শামিল নেই। এভাবে কাতাকলিবিল মুজাক্কারি, অনেক সময় মুজাক্কারকে প্রাধান্য দেওয়া হয় এভাবে। ওয়াল আখফি এবং ওয়াল আখফ এবং হালকা করা হয়, মানে হালকার জন্য প্রাধান্যটা করা হয় আলা গয়রিহিমা অন্য দুইটির উপর, ঠিক আছে। যেভাবে অর্থাৎ মুজাক্কার মুআন্নাস উভয়টির ব্যতীতও কী করা হয়, হালকা করার জন্য, মানে উচ্চারণে হালকা হওয়ার জন্য কি করা হয়, আপনার মানে মুজাক্কারকে প্রাধান্য দেওয়া হয়। নাহু যেমন আল কমারাইনি, আল কমারাইন। এখন কমারাইনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আই আশ-শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র দুটোটা আসছে। এখন শামসাইনি বললে কি ভুল হতো, শামসান অথবা শামসাইনি, কিন্তু বলা হচ্ছে শামসুন, এটা একটা মুআন্নাস, একটি মুআন্নাস, এটা মুআন্নাস, আর কমার এটা মুজাক্কার লফজিগতভাবে, শামসুন মুআন্নাস হিসেবে, কমার মুজাক্কার লফজিগতভাবে। এই কারণে বলতেছি এখানে কি দেওয়া হয়েছে, মানে মুজাক্কারকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন কেন, আরেকটা কারণ এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল আখফ, হালকার কারণে। সেটা হচ্ছে কি, মানে এই যে কমার, ঠিক আছে, কমারুন,
তো কমরুনের মধ্যে এখানে মিমে শেষের যেটা মাঝখানের অক্ষর, যেটা মাঝখানের কি আছে অক্ষর আছে, তো মাঝখানের অক্ষরের মধ্যে কিন্তু জবর। আর শামসুনে মাঝখানের অক্ষর কি, শামসুনে মাঝখানের অক্ষর হচ্ছে জজম, ঠিক আছে, জজম। তো বলা হচ্ছে এখানে কি করা হয়েছে, এখানে মুজাক্কার মুআন্নাস মধ্য থেকে মুজাক্কারকে প্রাধান্য দেওয়া হয়েছে, মানে কমরকে প্রাধান্য দেওয়া হয়েছে মুজাক্কারকে, ঠিক আছে। এরপর 2 নম্বর যেটা উদাহরণ আল-উমরাইনি, আল-উমরাইনি, এখানের মধ্যে কিন্তু মুজাক্কার মুআন্নাস বা আগে পরেকে প্রাধান্য দেওয়া হয় না, কখনো কখনো মুজাক্কার মুআন্নাসকে প্রাধান্য দেওয়া হয়, কখনো কখনো আখাফকে প্রাধান্য দেওয়া হয়। এই যে উদাহরণ, উপরের যেগুলো উদাহরণ, এখানের মধ্যে মুজাক্কার মুআন্নাসের মধ্যে মুজাক্কারকে, এখানে মুজাক্কার মুআন্নাসের মধ্যে মুজাক্কারকে, এখানে মুজাক্কার মুআন্নাসের মধ্যে মুজাক্কারকে প্রাধান্য দিচ্ছে। এখন আমাদেরকে বলতেছে ওয়াল আখাফ, মানে অনেক সময় এই ধরনের প্রাধান্য না দিয়ে, মুজাক্কার মুআন্নাস প্রাধান্য না দিয়ে, দুটোটা যদি মুজাক্কার হয় বা একই শ্রেণীর হয় তখন সহজকে প্রাধান্য দেওয়া হয়। যেমন ওয়াল গায়রিহিমা মানে উভয় শব্দ, দুই শব্দের মধ্যে যেটা বেশি আখফ সেটাকে প্রাধান্য দেওয়া হয়। যেমন আল ওয়াল উমরাইনি, উমরাইনি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানে আইন মিম র, আইন মিম র, উমর, মিমে জজম, মাঝখানের হরফ জজম, সরি এটা ওমার, মাঝখানের হরফ হরকত বিশিষ্ট, কেমন। আর এখানে বাকরিনের মধ্যে কাব জজম বিশিষ্ট। এখন দুটোটাই তো মুজাক্কার। এখানে উমরাইনি মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝায়। এখন এখানে বলতেছে মানে এই আবু বকর সিদ্দিকের মধ্যে এখানে বকরাইনি বললে দুজন আসতো না, যেহেতু আবু বকর সিদ্দিক উনি প্রথম খলিফা, ইনি তো দ্বিতীয় খলিফা, কিন্তু এখানে বকর শব্দ না এনে উমর শব্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা কেন আনছে। তো বলতেছে বাকরুন শব্দের মাঝখানে যেহেতু জজম, মাঝখানে এই জবর, ঠিক আছে। আর উমরুনের মাঝখানে কি জজম, ভুল হয়ে যাচ্ছে, বাকরুনের মাঝখানে কাফে জজম, বাকরুন। আর ওমরও এটাতে কি জবর, তো জজম হচ্ছে ভারী, জজম হচ্ছে কি ভারী, জবরের তুলনা, আর জবর হচ্ছে হালকা। এই কারণে এখানে কি এই যে জবরটা যেহেতু ওমরে আসছে সেজন্য ওমরাইনি এটা আনছে। ওয়াল মুখাতাবি আলা গায়রিহি, আবার অনেক সময় মুখাতাব মানে হাজিরে সিগাকে প্রাধান্য দেওয়া হয় আলা গায়রিহি, অন্যটির উপর, মানে মুখাতিব ব্যতীত অন্যটির উপর। যেমন লানুখরিজান্নাকা, নিশ্চয় আমরা তোমাকে বের করে দিব, ইয়া শুআইব, হে শুআইব আলাইহিস সালাম, আমরা তোমাকে বের করে দিব। ওয়াল্লাযিনা, এবং যারা আমানু ঈমান এনেছে, মাকা তোমার সাথে, মানে যারা মুসলমান তাদেরকেও বের করে দিব, মিন করিয়াতিন আমাদের গ্রাম থেকে, মানে তার জাতিরা উম্মতিরা বলতেছে। আও অথবা লা তাউদুন্না, মানে হয় আমরা তোমাকে এবং ঈমানদারদেরকে তোমার সাথে আমাদের গ্রাম থেকে বের করে দেব, আও লা তাউদুন্না, অথবা নিশ্চয় তোমরা ফিরে আসবে, ফি মিল্লাতিনা আমাদের দিন ধর্মে, আমাদের দিনে অথবা আমাদের ধর্মে তোমরা কি করবে, ফিরে আসবে। তো এখানের মধ্যে মূলত কি আনা হয়েছে, এখানে দেখেন এখানে বলতেছে মুখাতাব, এটাকে গায়েবের স্থানে ব্যবহার করা বা গায়েবের উপর ব্যবহার করা। তো এখানে বলা হচ্ছে উদেখিলা শুআইবুন, শুআইব আলাইহিস সালামকে কী করা হয়েছে, শুআইবুন ওনাকে দাখিল করা হয়েছে বিহুকমি তাকলিবি, তাকলিবের হুকুমের মধ্যে, ফি লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা মানে তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। এখানে সে যে বলল বা এই তার জাতিরা কাফের কুফাররা যে বলল যে তোমরা আমাদের এই ধর্মে ফিরে আসবে, এখানের মধ্যে তাকলিবের হুকুমের ভিত্তিতে শুআইব আলাইহিস সালাম তিনাকেও কী করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে, মানে এই হুকুমে, অর্থাৎ তুমি আমাদের ধর্মে ফিরে আসো। মা অথচ আন্নাহু লাম ইয়াকুন ফিহা কত্তু, হ্যাঁ লাম ইয়াকুন তিনি আসবে না, ফিহা মানে তাদের ধর্মে, কত্তু কখনো, কেন, হাত্তা এমনকি ইয়াউদা ইলাইহা সে ফিরেও যাবে না, মানে ওই ধর্মে লাম ইয়াকুন তিনি ছিলেন না, অতীতেও ছিলেন না, লাম ইয়াকুন ফিহা তিনি ছিলেন না তাদের ধর্মে, কত্তু অতীতে বা কখনোই। তো যেহেতু কখনোই ছিল না, আর তিনি যে হাত্তা ইয়াউদা ইলাইহা সে যে তাদের ধর্মের দিকে ফিরে যাবে শুআইব আলাইহিস সালাম, এটা তো সম্ভবই না। এরপরেও কি করছে, মানে আয়াতের মধ্যে যেটা
কাফের কুফারা বোঝাতে চাইছে যে তোমাকে বের করে দেবে, এটাতে ঠিক আছে, মানে এটার মধ্যে লানুখ রিজান্নাকার মাফুল হিসেবে ইয়া শোয়েব এটা তিনি দাখিল, হ্যাঁ, হাকিকতান বাতিনাতান উভয় পক্ষে দাখিল, কিন্তু লাতাউদুন্নার মধ্যে তিনি দাখিল হবে না, তিনি দাখিল হবে না। এটা হচ্ছে অর্থাৎ তিনি লাতাউদুন্না ফেলের জন্য উদ্দৃশ্য বা গায়েব, এর হুকুম থেকে তিনি গায়েব, ঠিক আছে। তো গায়েবকে বলা হচ্ছে কি, মানে মুখাতব, এটা গায়েবের উপর কি দেওয়া, তাকলিব দেওয়া, ঠিক আছে। এখানে গায়েবের উপর এই যে মুখাতব এটাকে ইয়া শোয়েব এটাকে তাকলিব আনা হয়েছে, এটাকে আগে পূর্বে ব্যবহার করা হয়েছে। ওয়াকাতাগলিবিল আকিলি আলা গায়রিহি, আকল বান যারা আছে আকেল, তাদেরকে গয়রে আকেলের উপর বা আকেল ব্যতীত যারা আছে তাদের উপর কী দেওয়া, প্রাধান্য দেওয়া। কাকৌলিহি তাআলা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। আলামিন, এখানে দেখেন আলম, আলাম মানে হচ্ছে পৃথিবী। এখন পৃথিবী এটা হচ্ছে উকুল না গয়রে জাবিল উকুল, পৃথিবী এটা যেহেতু পুরুষ না, পুরুষদেরকে বলা হয় শুধুমাত্র মানুষের মধ্যে পুরুষ হচ্ছে কে, মানুষ যারা আছে মানুষরা হচ্ছে জাবিল উকুল। তো মানুষের মধ্যে আবার দুই ধরনের, একটা হচ্ছে পুরুষ মহিলা। তো পুরুষরা হচ্ছে মানে আলা জাবিল উকুল, আলা দরজার জাবিল উকুল। এখন এখানে আলম মানে পৃথিবী। এখন আল্লাহ তাআলা এখানে এই যে আলম শব্দের জামা ব্যবহার এর ইচ্ছা পোষণ করছে, মানে জামা আনবে। এখন জামা আনলে কোন ধরনের জামা আনবে, আলম এটা কি, এটা যেহেতু গয়রে জাবিলুকুল, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে এখানে জাবিলুকুল আছে, গয়রে জাবিলুকুল আছে। তো আল্লাহ তাআলা যে একই মুহূর্তে তো যে কোনো একটা শব্দ ব্যবহার করা যাবে, হয় জাবিলুকুলের জন্য শব্দ ব্যবহার করা যাবে, না হয় গয়রে জাবিলুকুলের জন্য শব্দটা ব্যবহার করবে। তো বলতেছে এখানে যেহেতু দুটোটা সুরত আসছে, জগৎসমূহের মধ্যে জাবিলুকুল আছে, গয়রে জাবিলুকুল আছে, তো দুটোটার মধ্যে কাকে প্রাধান্য দেওয়া যায়। আল্লাহ তাআলা কী করলেন, আলাম শব্দের শেষে ইয়ানুন জামা মুজাক্কার সালেমের আলামত লাগাই দিলেন। কারণ আমরা জানি আপনি সব শব্দের মধ্যে কি জামা মুজাক্কার সালেম ব্যবহার করতে পারবেন না। যেমন কলামুন, কলামুনের জামা কলামুনা বলতে পারবেন না, ঠিক আছে। হাজারুন, হাজারুনের জামা হাজারুনা। কালবুনের জামা কালবুনা বলা যাবে না বা কালবিনা বলা যাবে না। কেন, জামা মুজাক্কার সালেম শুধু বানানো যায় জাওয়েলুকুলের জন্য খাস, এটা মনে রাখবেন। জামা মুজাক্কার সালেম ওয়াউনুন ইয়ানুন এটা জাওয়েলুকুলের জন্য খাস। তো মাঝে মাঝে খিলাফে কিয়াস, যেমন সিনোনা, ঠিক আছে, আরদৌনা, এভাবে কয়েকটা খিলাফে কিয়াস চলে আসে, ঠিক আছে, মানে যেগুলো খিলাফে কিয়াস। আর কিছু ইচ্ছাকৃতভাবে আনা হয়, যেমন আলম, আলমের সাথে জামা মুজাক্কার সালেম আনা হয়েছে কেন, কারণ আল্লাহ তাআলা এর মধ্য থেকে মানে উচ্চমানের শব্দ, এটাকে আল্লাহ তাআলা জামা মুজাক্কার সালেমের মাধ্যমে আনছে কেন, যেন এটা উচ্চ মাকামের শব্দে পরিণত হয়, মানে জাওয়েলুকুলের দিকে নিসবত হয়। আসলে তো আল্লাহ তাআলা জাওয়েলুকুল গয়রে জাওয়েলুকুল সবাইকে শামিল, কিন্তু কোন ধরনের শব্দ আনবে, মানে শব্দগতভাবে জাওয়েলুকুল আসবে না গয়রে জাওয়েলুকুল আসবে, সেটা এখানে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটাকে জামা মুজাক্কার সালেম আনছে। তো এই কারণে বলতেছে কি আকিল, আকিল ব্যবহার করা। তো এখানে আকিল ব্যবহার করা হয়েছে ইয়ানুন জামা মুজাক্কার সালেম।